regardless of all of that, that doesn't matter, because I always said, and I often say that someone's opinion of you doesn't have to become a reality. And somebody's attitude towards your success, you're going to make it, you're not going to make it, or we're going to trip you on the way. It doesn't have to decrease your passion and your drive. The more resistance you have, the more aggressive you should get, and the more you should value the target and the goal that you're chasing. আমাদের কোম্পানি অনপ্যাসিভ, এই কোম্পানির উপর অনেক বাধা, অনেক আক্রমণ আসতেছে। এই জন্যই আর স্যার এখানে বলছে যাই হোক না কেন এটা কোনো ব্যাপার না, যাই হোক না কেন এটা কোনো ব্যাপার না, যেই বাধা আসুক না কেন এটা কোনো ব্যাপার না। কারণ আমি সব সময় বলেছি এবং আমি প্রায় বলি যে আপনার সম্পর্কে কারো মতামতকে বাস্তবে পরিণত করতে হবে না। এখানে আর স্যার কি বুঝাইছেন, আপনার অর্থাৎ আমরা যারা অনপ্যাসিভে রয়েছি, এই যে অনেকে আমাদের প্রতি মতামত দিচ্ছে যে অনেক দিন ধরে অনপ্যাসিভে আসিস, আর থাকার প্রয়োজন নেই, এটা কোনো ফল দেবে না, এটা কোনো কাম নেই, তুমি অন্য জায়গাতে আসো, অনপ্যাসিভকে বাদ দাও। এই কথার উপর ভিত্তি করে কি করেছে, অনেকে আইডি নষ্ট করে দিয়েছে, মানে অন্যকে দিয়ে দিয়েছে, গিফট করেছে, কেউ বিক্রি করে দিয়েছে, কেউ ওই যে আগে রিফান্ড নিয়েছিল। তো দেখুন এটাতেই আর স্যার বলতেছে যে কারো মতামতকে বাস্তবে পরিণত করবেন না। আমরা যারা ফাউন্ডার রয়েছি আমরা অন্যের মতামত কেন নেব? ওনারা কি জানে কোম্পানি সম্পর্কে? যে আমার নিজের সম্পর্কে বা আমাদের ফাউন্ডারকে বলতেছে যে আপনার নিজের সম্পর্কে কারো মতামত বাস্তবে পরিণত করতে হবে না। যে কে কি বলতেছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই, কে কি করতে বলতেছে সেটারও দেখার প্রয়োজন নেই। আমরা কারো মতামতকে বাস্তবে পরিণত করব না। আমার মতামত আমি নিজেই দিব, নিজেই সেটা করব। নিজের মতামতে নিজেকে অনপ্যাসিভকে ভালো লেগেছে তাই আমি অনপ্যাসিভে আসছি, এটাই আমাদের মতামত। তারা এটা কেন করতেছে দেখুন, আবারও বলা হয়েছে এখানে, আপনারা আগে ভিডিওটি দেখে নেবেন, যে নিজ দিয়ে লেখা উঠেছে বাংলাতে, আমি সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি। তারা এমনটা কেন করতেছে? আমাদের সাফল্যের প্রতি রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি, কেননা তারা দেখতেছে যে এটা তো হয়ে যাচ্ছে, এটা তো হয়ে যাবে, তাহলে এখন আমরা কি করব? তাদেরকে তো আমরা অনেক কিছু বলে গালিগালাজ করেছি। যেমন আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদেরকে অনেক কিছু বলেছে, পাগল বলেছে, যেটা কোনোদিন সম্ভব নয়, এটা হবে না, শুধু অযথা তোমরা স্বপ্ন দেখো। কত অকাঠ্য করে কে কোন ভাষায় কাকে গালি দিয়েছে, তারা তো আর এগুলো ব্যাক নিতে পারবে না। যখন আমাদের সাফল্য দেখতে পাবে তারা তো সেটা ব্যাক নিতে পারবে না। পারবে কি? পারবে না, কখনোই পারবে না। তারা লজ্জিত হবে আমাদের সামনে যখন তারা আসবে। তবে আর স্যার এটা বলেছে যে না, আমরা এটা করতে যাচ্ছি না, মানে আমরা অনপ্যাসিভ আর করতে যাচ্ছি না, আমরা এটি এখন পছন্দ করতে যাচ্ছি। শুধু ফাউন্ডার যারা রয়েছে তারা এটা পছন্দ করবে না, বাইরে যারা রয়েছে ইউজার হিসেবে তারাও এখন অনপ্যাসিভকে পছন্দ করবে। কেন পছন্দ করবে এটা মাইগ্রেশন হওয়ার পরে আমরা বুঝতে পারবো। আপনি জানেন না যে পথে আপনাকে ট্রিপ করতে হবে। এখানে ট্রিপ বলতে কি বোঝানো হয়েছে? ভ্রমণ করা অবস্থায়, কিছু চলা অবস্থায়, বা আপনি কিছু করতেছেন এমন অবস্থায় আপনার প্রতি বা আপনার উপর বা আপনার ওই কোম্পানির উপর বিপদের ইঙ্গিত আসতেছে, আপনার প্রতি একটা বিপদের ইঙ্গিত আসতেছে, মানে এখানে ট্রপ বলতে এটাই বোঝাচ্ছে যে আপনার প্রতি কোনো একটা বিপদের ইঙ্গিত আসতেছে, আপনাকে সেটার মোকাবেলা করতে হবে। তারপরে স্যার আবার বলেছেন আপনার আবেগকে হ্রাস করতে হবে না, অর্থাৎ আপনার আবেগকে যেটাই বলুক না কেন হ্রাস করতে হবে না, মানে নিয়ন্ত্রণ করতে হবে না, দমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আপনার আবেগ আপনি অনায়াসে এখন প্রকাশ করে ফেলুন, কোনো সমস্যা নেই। আমরা এতদিন অনেকের অনেক কথাই শুনেছি, আর শোনার সময় নেই আমাদের। স্যার আবারও বলছে আপনার ড্রাইভ যত বেশি প্রতিরোধী হবে আপনার তত বেশি আক্রমণাত্মক হতে হবে। আপনার প্রতি অনেক বিপদ আসতে পারে, আক্রমণ আসতে পারে, তবে আপনাকে আক্রমণকারীদেরকে প্রতিরোধ করার ক্ষমতা আরও বেশি যেন থাকে, এই ক্ষমতা নিয়ে এখন আপনাকে চলতে হবে। এটা এখানে বোঝানো হচ্ছে, বা স্যার আমাদেরকে এটাই বলেছেন। তবে আমরা এখন আর কারো কথা শুনবো না বা কারো গালিগালাজ নয়, এবং আমাদেরকে মানুষ এমনি চিনতে পারবে যখন আমরা ভাতের বদলে আপেল খাবো। তো যাই হোক, কথাটা হাস্যকর হলেও বাস্তব। আর কিছুদিন পর মাইগ্রেশনের পর আপনারা এটা দেখতে পাবেন যে স্যার আসলে আমাদেরকে কি বোঝাতে চাইছেন। স্যার আরও বলেছেন আপনাকে লক্ষ্যকে বেশি বেশি মূল্য দেওয়া উচিত। এখন আপনার লক্ষ্যগুলো এখন একে একে সবকটাই পূরণ হবে। তো যাই হোক, এতটুকু জিনিস আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করে দিলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।